ভূতপ্রেত থাকে, শ্মশানের অনেক ছেলেমেলে ভয় পায়, জলের ওপর দিয়ে হেঁটে যেত। এক একজন এক একটা ত্রিশূল, কারো কোনোটা বড় ত্রিশূল, কোনোটা ছোট ত্রিশূল। কাঁটা খেলা করি, ওইটাই আমাদের কাছে কঠিন। নমস্কার, প্রত্যেক দিনের মতন আজকেও আমি একটা শ্মশানের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে চলে এসেছি আমি হাঁসখালি হাড়িখালি শ্মশান। আর এই হাড়িখালি শ্মশানে কিন্তু আজকে দুমদাম চলছে সন্ন্যাসী ভাইদের মৃতদেহ বা মৃতদেহর মাথা সমাধি দেওয়া আছে, ওই সমাধি থেকে কিন্তু উঠিয়ে নিয়ে গিয়ে তারা কিন্তু খেলা করবে সন্ন্যাসীর গাজনে। সেই গাজনটা হচ্ছে হাঁসখালি গাজনতলায়। তার আগে আপনাদেরকে দেখাবো এই শ্মশানের চত্বরের সমস্ত শ্মশানে, এই হাড়িখালি শ্মশানে কি কি আছে, আর সন্ন্যাসী ভাইরা যে মৃতদেহ তুলছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব, যদি আমাদেরকে সন্ন্যাসী ভাইরা অনুমতি দেয়। চলুন এবার হাড়িখালি শ্মশানে যাওয়া যাক, আসুন। আর যে শ্মশানে আমরা চলে এসেছি, হাড়িখালি শ্মশান, আপনাদেরকে তো প্রথমেই বলেছি। আর এই যে এখানে আছে একটি খুব সুন্দর শিবলিঙ্গ, শিবলিঙ্গর ওপরে শিবলিঙ্গ রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে শিবলিঙ্গর ওপর শিবলিঙ্গ। আর এই শ্মশানের আভিজাত্য কি জানেন? আভিজাত্য হচ্ছে এই যে চূর্ণী নদী, চূর্ণী নদীর এই পারে হাড়িখালি শ্মশান, ওই পারেতেও কিন্তু হাড়িখালি শ্মশান। দুটো শ্মশানের নামই কিন্তু হাড়িখালি শ্মশান, যেটা হাঁসখালিতেই আছে। নদীর এপারে ওপারে একদম সমানে, দুটোই দেখাবো আপনাদেরকে। দেখো এই সন্ন্যাসী ভাইরা এক একজন এক একটা ত্রিশূল, কারো কোনোটা বড় ত্রিশূল, কোনোটা ছোট ত্রিশূল। ত্রিশূলে কিন্তু রীতিমতো সিঁদুর লাগানো হচ্ছে, যেটাকে বলে উৎসর্গ করে নিচ্ছে আগেই। প্রচুর সন্ন্যাসী ভাই এই গাজন থেকে, যে হাঁসখালি গাজন থেকে কিন্তু চলে এসছে এই চূর্ণী নদীর ধারে যে হাড়িখালি শ্মশান আছে সেই শ্মশানে। আর এইখানে শ্মশানের আর এই যে নতুন শ্মশানকালী যেখানে থাকবেন সেই মন্দির কিন্তু তৈরি হচ্ছে রীতিমতন। এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এখানে একটা টিনের মন্দির ছিল, আর মা কালীকে কোথায় রাখা আছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন এবার এই যে মাকে কিন্তু আপাতত এইখানে এই ঘরটাতে রাখা আছে, দেখাবো। এই যে শ্মশান মাতাকে কিন্তু আপাতত এই বিশ্রাম ঘর যেটা আছে সেই বিশ্রাম ঘরের মধ্যে মাকে কিন্তু রীতিমতন পুজো পাঠ সবকিছুই করা হয়। শ্মশান মাতাকে কিন্তু আপাতত এইখানে মন্দির যতদিন না তৈরি হচ্ছে ততদিন মাকে এখানে পুজো পাঠ করা হচ্ছে বা এখানে রাখা হয়েছে। জয় মা শ্মশানকালী, তোমার ভিডিওটা যারা শেয়ার করছে বা দেখছে, লাইক করছে, তাদেরকে তুমি মঙ্গল করো। এই যে ঢাক ঢোল কাশি নিয়ে কিন্তু চলে এসছে একদম এইখানে, একদম পুরো শ্মশানে চলে এসছে আমরা, হাড়িখালি শ্মশানে। হাড়িখালি শ্মশান, আর এই শ্মশানে কিন্তু মৃতদেহকে উঠাতে এসছে, যেখানে সমাধি দেওয়া থাকে সেই সমাধি থেকে কিন্তু উঠাতে এসছে মহিলা দিদিরা, সন্ন্যাসী এবং অনেক ভাইরা এসছে। অনেক ভাই হয়তো আমার ভিডিওর সামনে আসছে না, সবাইকে দেখাতে পারছি না, দুঃখের বিষয়। তো এক দিদি ভাইকে পেয়ে গেছি। তো দিদি, আপনার নামটা বলবেন? সন্ধ্যাবেলা দাস, সন্ধ্যাবেলা দাস। ছেলেরা যখন, ভাইরা যখন সন্ন্যাসী থাকে, ওদের অনেক কঠিন কঠিন মানে কষ্টের কাজ থাকে। সন্ন্যাসী যেমন কাটা জড়ায়, কাটা ভাঙে, বা কাদা খেলা করে, বা সন্ন্যাসী গাছ নিয়ে যায়, যেমন মৃতদেহকে তুলে নিয়ে যায়, এগুলো সব ছেলেদের কাজ। আপনাদের মেয়েদের এমন কি কঠিন কাজ থাকে যেটা আপনাদের কাছে কঠিন লাগে এই সন্ন্যাসীতে? আমাদের কাছে আর বেশি ছেলেদেরই হচ্ছে কাঁটা খেলা করি, ওইটাই আমাদের কাছে কঠিন। কাটা খেলা করেন আপনারা মেয়েরা? কাটা খেলা, হ্যাঁ। যতগুলো মেয়ে থাকবে সব কাটা খেলা। হ্যাঁ। কাটা খেলাটা আপনাদের কি টাইপের, কি কাটা খেলা হয় একটু বলবেন? আমাদের উকিলে হচ্ছে কাঁটা খেলা হয়। বুকের মধ্যে জড়িয়ে নেন কাটাগুলো, মানে কি কাটা, এগুলো কি কাটা থাকে? ওতে হচ্ছে তোমার খেজুরের কাটা, খেজুরের কাটা, বাবলার কাটা, এইগুলো খেলা করে। তো দিদিকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। মেয়েদেরও কিন্তু একটা কঠিন কাজ থাকে, যে দিদিরা মেয়েরা সেগুলো করতে পারে তারাই করে, এদেরকে কোনো চাপ সৃষ্টি করা হয় না, তাই তো দিদি? না না, আমাদের কোনো চাপ সৃষ্টি নেই, মেয়েরা সন্ন্যাসী ভাবে থাকে। যদি কোনো মেয়ের শখ লাগে আমি এটা করব, করতে পারে, তাই তো? অসংখ্য ধন্যবাদ দিদিকে। এবার আমরা দেখবো কোথায় সেই মৃতদেহকে কিন্তু উঠানো আছে, সেটা আমরা জাস্ট অল্প দেখানোর চেষ্টা করব। আমি সম্পূর্ণ দেখাতে পারছি না, যতটা পারবো আমি দেখাবো, যেহেতু আমাকে একটা রুলস মেনে চলতে হয়। চলুন কোথায় মরা তুলছে সেটা দেখুন। এই যে নদীর কূল যেটা বলেছি, চূর্ণী নদী, এই নদীর ধারে কিন্তু অনেক সন্ন্যাসী ভাই কিন্তু মৃতদেহ এখানে আপাতত খুঁজে বেড়াচ্ছে। যেখানে আপনার সমাধি পাবে সেখানেই কিন্তু এরা মানে অস্ত্র শস্ত্র কুদাল টুদাল দিয়ে নিয়ে চলে এসছে, সেখান থেকে কিন্তু মাটি খুঁড়ে তাদেরকে তুলবেই।
যেখানে পায়। আর এরা কিন্তু যা পাবে, মানে মৃতদেহ যা পাবে সেটাই কিন্তু নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে কিন্তু খেলা করবে। আপনাদেরকে বলেছিলাম যে নদীর এই পারে একটা হারিখালি শ্মশান, আর ওই পারেও কিন্তু একটা হারিখালি শ্মশান। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে শ্মশানটা কিন্তু আপনাদেরকে এবার ভালো করে দেখানোর চেষ্টা করছি। ওই পারে যে শ্মশানটা তার নাম হচ্ছে হারিখালি, আর এই পারে শ্মশান বলছে হারিখালি, এটা হচ্ছে বের হাঁসখালি, ঠিক আছে। আর ভালো করে দেখে নিন, ওপারেও যে একটা গাছের নিচে কিন্তু শ্মশান মন্দির সবই আছে। অন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ওই শ্মশানে নিয়ে যাব। আর এই হচ্ছে, এটা হচ্ছে আপনার চুন্নি নদী, যেটা কিন্তু চলে আসছে একদম পুরো মাঝদিয়া থেকে একদম চলে যাচ্ছে আপনার চাকদাও পায়রাডাঙ্গা, সেটা তো আপনাদের অন্য ভিডিও দেখছি। আর এই যে আপনার এখানে এই যে শ্মশানের এই সাইডে, আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি। আর এই শ্মশানের যে চিতা থাকে না, আপনাদেরকে মেন জিনিসটাই কিন্তু দেখায়নি। আর দাঁড়িয়ে আছি কিন্তু আমি এখন চিতার ওপরে, বলে না চিতার ওপরেই দাঁড়িয়ে আছি আমি আজকে। সেই বের হাঁসখালি শ্মশানের চিতা, এটা কিন্তু এই চিতাটা কিন্তু 1 বছর হলো যাও। এখানে শ্মশানের এক দাদাকে পেয়েছি, দাদার মুখ থেকে একটু শুনবো। এই যে শ্মশানটা কিন্তু গ্রাম থেকে প্রায় 1/2 কিলোমিটার দূর। এখানে কিন্তু এই সাইডে নদী, আর এই সাইডে কিন্তু ক্ষেতি বা মাঠ জঙ্গল অনেক কিছু। তা এই শ্মশানে কোনো ভয়ভূত আছে নাকি, ভূত আছে নাকি, দাদার মুখ থেকে শুনে নেওয়া যাক। তা দাদা, এই শ্মশানে কি কোনো ভূত আছে নাকি? অবশ্যই আছে। আছে। হ্যাঁ, কেন আমাদের এই শ্মশানটা হচ্ছে বেরহাঁসখালি গ্রাম, কিন্তু হচ্ছে শ্মশানটার নাম হচ্ছে হারিখালি, থানা হচ্ছে হাঁসখালি, নদিয়া ডিস্ট্রিক্ট, গ্রামের নাম হচ্ছে বেরহাঁসখালি। তা আচ্ছা। আমাদের এই শ্মশানটা যে শ্মশানের বাইরে ভূত প্রেত থাকে, শ্মশানের ভিতরে থাকে না। আচ্ছা আচ্ছা। অতএব রাত্রির বেলা এখানে ছেলেপিলে থাকে, কিন্তু অনেক ছেলেপিলে ভয় পায় বা আসে। আর আমাদের এটা হচ্ছে অনেক দূর দূর থেকে আসে, যেরকম দত্তফুলিয়া, মাইজদিয়া, আরংঘাট, মানজোয়ান, হাজরাপুর, এইসব নানান তারপরে বাতকুল্লা, এইসব জায়গা থেকে অনেক লোক আমাদের এই শ্মশানে আসে পুজো করতে বা জাগ্রত বলতে আমাদের অনেক অনেক জায়গা থেকে এখানে পুজো করতে আসে। তা এখানে হচ্ছে ভয় বলতে কি, রাত 12টা নিশি রাত্রে সবাই ভয় পায় একদম। মানে শ্মশানের বাইরে ভূত প্রেত থাকে, শ্মশানের ভিতরে ভূত প্রেত থাকে না। তা এখানে বেশি রাত্রি লোকজন থাকে না। তা আপনার সামনে কি এমন কি কোনো ঘটনা ঘটেছে যে এমনজন আমি আজ থেকে, আপনি কোনো ভয় পেয়েছেন? আজ থেকে আমি কিছু না 15-20 বছর আগে আমাদের ওপারে ওই শ্মশানটা ঘুরি দেখাবা। হ্যাঁ দেখি। ওই শ্মশানটা একটা জয় তারামা বলে একটা লোক থাকতো নদীর ওপারে। আচ্ছা। তা সেই জলের উপর দিয়ে হেঁটে যেত। হেঁটে যেত? হ্যাঁ, হেঁটে এপারে আসতো ভিক্ষা করতে, আবার জলের উপর দিয়ে হেঁটে চলে যেত। উনি কি এখনো জীবিত আছে? জীবিত বলতে উনাকে এখন কোথায় আছে আমরা এখন জানি না। ও মানে উনি আছে, মানে কোথায় আছে কোথায় আছে জানি না। মানে কোনো এখন মানে লাওয়ারিশ হয়ে গেছে আর কি। এখন বোঝা যায় না, সেই লোকটাকে দেখা যায় না অনেক দিন ধরে। আচ্ছা আচ্ছা। তা আমাদের এই মন্দিরটা চলছে এখন কাজ, এখনো পুরো হয়ে পারেনি। তা আশা করি দেখা যাচ্ছে যত তাড়াতাড়ি পারি আমরা এই গ্রামের ছেলে পিলে তাড়াতাড়ি তৈরি করার চেষ্টা করছি। আমাদের সরকারের চিলু নতুন কাজ হয়েছে, এখনো চিলুটা রেডি হয়নি। আচ্ছা হলে পরে সামনের আচ্ছা। বছর এই শ্মশানটা তো রেজিস্ট্রেশন নেই। রেজিস্ট্রেশন বলতে এটা হচ্ছে আমাদের বারোয়ারি শ্মশান। বারোয়ারি শ্মশান। মানে সারা জায়গার লোক আসতে পারে এখানে। মৃতদেহ যে নিয়ে আসবে, মানে তার কোনো সার্টিফিকেট ওগুলো কে? ওটা এখনো রেডি হয়নি। রেডি হয়নি না। আচ্ছা। এটা পরিবর্তে যখন আমাদের এটা পুরো ডিক্লেয়ার কাজ পুরো রেডি হয়ে যাবে, সেটা তার পরিবর্তে করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। অনেক ধন্যবাদ। দাদার নামটা বলবেন? আমার নাম বিপ্লব বিশ্বাস, গ্রাম বেরহাঁসখালি, পোস্ট হাঁসখালি, ডিস্ট্রিক্ট নদীয়া। আচ্ছা, আমি এটা জানতে যাবো যে নদীর উপর দিয়ে যে হেঁটে যেতেন, যে সাধুটা হেঁটে যেত, হেঁটে আসতো, দুটো শ্মশানই ওই সাধু দেখভাল করতো? হ্যাঁ। আচ্ছা, ওই সাধুটা মানে এখন বেওয়ারিশ, মানে কোথায় আছে জানেন না? আপনার চোখের সামনে এমন এটা একদম আপনি নিজে দেখেছেন? আমি নিজে চোখই দেখা। রাতে আসতো না দিনের বেলা? আমি একদিন আচ্ছা মোটর সাইকেল নিয়ে দেখি দুইজন ওই দিক থেকে এইভাবে মোটর সাইকেল এইভাবে উঠে ওই দিকে চলে গেল। আজতে 20 বছর আগে। এটা নদীর উপর দিয়ে উড়ে চলে গেল আজতে 20 বছর আগে। আপনি নিজের চোখে? আমার নিজের চোখে দেখা। রাতের বেলায়? এই ঠিক সন্ধ্যের সময়, বৈকাল বেলা সময়। হ্যাঁ। আর ওই সাধু যখন আসতো কখন, রাতে না দিনে? না, ও আসতো ধরেন ওই 7টা-8টার দিকে পার হইতো, আর এই টাইমে পার হয়ে চলে যেত। তো অনেক ধন্যবাদ বিপ্লব বিশ্বাস ভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। যারা সত্যি বলবে তারা সত্যি বলবে। অনেকে বলে আমরা শ্মশানে এসব ভুলভাল তথ্য দেবেন না। দাদা নিজের চোখে যেটা দেখেছে সেটা তার ভুলভাল নয়। দাদা নিজে বলছেন নিজের এলাকার শ্মশান, নিশ্চয়ই ভুলভাল বলবেন না। দাদার নিজের এলাকার শ্মশান, দাদা নিজে প্রমাণ, দাদা নিজের চোখে দুটো ঘটনা ঘটে আছে এই শ্মশানে। তো আপাতত শ্মশানে না, শ্মশানের বাইরে ভয়, ভিতরে ভয় নেই। কিন্তু এই শ্মশানে ধরেন দুই পারেই সব লোকে মানসা করে যায়, কাজ হয়। আর এই শ্মশানে যারা ভাববেন যে কোনো মানত করার জন্য, দাদা বলছে বারবার
যারা মানত করে যায় তাদের কিন্তু আশা পূর্ণ হয়। যে শ্মশান মাতাটাকে দেখালাম, ভীষণ জাগ্রত শ্মশান মাতা। যারা আসতে চাইবেন অবশ্যই একবার বের হাঁসখালি, কি শ্মশানটার নাম বললেন? বের হাঁসখালি হাড়িখালি শ্মশান। বের হাঁসখালি হাড়িখালি শ্মশানে অবশ্যই একবার আসবেন। খুব নিরিবিলি, খুব শান্ত। শ্মশান মানেই কিন্তু পবিত্র, এই কথাটা মাথায় রাখবে সব সময়। শ্মশানে যা কিছুই হয়ে যাক, শ্মশান মানে পবিত্র। চলুন আজকের ভিডিওটা আমি শেষ করছি। যে প্রত্যেকটা শ্মশানে কিন্তু যে মৃতদেহ, যে ছাই ভস্মগুলো বা ভস্মগুলো জলে দেওয়া হয়, সেই সিঁড়ির ঘাটের কাছে এসছি। সেই হাড়িখালি শ্মশান। আর আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, যে মানে শ্মশানের যে গাছ থাকে, গাছ দেখায়নি, এখানে কিন্তু বট অশ্বত্থ সব আছে। আর আজকের ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।